বাজে রে বাজে ঢোল আর ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোল আর ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজি কৃষ্ণ চূড়ারে ডালে ঢেকেছে লালে লালে, সেই লালে হৃদয় জোড়ায়। আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ 1432। পুরো বছরের সুখ দুঃখ আর গ্লানি নিয়ে শেষ হয়েছে পুরো বছর। নতুন আর ভালো কিছুর সম্ভাবনায় এলো আবার নতুন বছর। নতুন বছরের ছোট্ট আয়োজন। আগের দিনে এই ভাতগুলো সুন্দর করে পানি দিয়ে পান্তা ভাত বানিয়ে রেখেছিলাম। বৈশাখে পান্তা ইলিশ না হলে ঠিক জমে না ব্যাপারটা। ঈদের পরপর বাজারে এসে একদম বাজার নাই বললে চলে, তার মাঝখানে ভাগ্যক্রমে একটা ইলিশ মাছ ছিল, সেটাই পেয়ে গিয়েছিলাম। ইলিশ মাছকে এনে কিন্তু সাথে সাথে কেটে রাখতে হয় না ফ্রিজে, ফ্রিজ থেকে একদম আস্ত নামিয়ে যদি কাটি তাহলেই সেটা বেশি বেটার হয়। তো ইলিশ মাছ ভাজার পরে এবার ভর্তার কিছু আইটেম বানিয়ে নিব। প্রকৃত অর্থে বৈশাখটা আসলে খাঁটি বাঙালির যে ফিলটা, সেই ফিলটাই কিন্তু এনে দেয়। যাই হোক, ধনেপাতা, শুকনা মরিচ, পেঁয়াজ, লবণ এবং একটু সরষের তেল দিয়ে চটকে ফার্স্ট ভর্তাটা বানিয়ে নিচ্ছি। পান্তা ভাত বা গরম ভাতের সাথে কোনো তরকারি না থাকলে কিন্তু এই ভর্তা দিয়ে এক প্লেট অনায়াসে খাওয়া যায়। লাগছে না লোভনীয়? যাক, তারপরে কিছু আলু নিয়েছিলাম, যে আলুগুলো সেদ্ধ করে রেখেছি। ধনেপাতার ভর্তা থেকে অল্প একটু অংশ রেখে দিয়েছি, যেটা দিয়ে আলু চটকিয়ে আলু ভর্তাটা বানিয়ে নিয়েছি। কেন জানি আলু ভর্তাটা বেশি করে চটকিয়ে মাখালে অনেক বেশি টেস্ট হয়, একদম মিহি হয়ে যায়। আমার চাচি থেকে আলু ভর্তার এই টিপসটা শিখেছিলাম। তো পান্তা ভাতে ডিম ভাজাটা দিলেও কিন্তু অস্থির লাগে। এদিকে লাল লাল করে ইলিশ মাছ ভেজে নিয়েছি। ভুনা করা ছাড়া ইলিশ মাছটা কিন্তু ভাজলে একদম লাল মোচমোচে হয়, সেটাই ভালো লাগে। পেঁয়াজ একদম বেরেস্তা না, হালকা করে নরম করে একটু ভেজে নিয়েছি। তো ডেকোরেশন হতে হতে একটা জিনিস শেয়ার করি। এই নববর্ষের উৎসবটা মূলত অঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের। রমনা থেকে শুরু করে পুরা ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে এত বেশি প্রোগ্রাম হয় তখন, এটা বলার একটা রিজন আছে। 2016 দিকে আম্মা একবার হসপিটালে ছিল, আইসিইউতে অ্যাডমিট ছিল। ঢাকা মেডিকেল থেকে রিক্সা দিয়ে যাওয়ার সময় তারপরে আমাকে আর কোনো রকমের যানবাহন যেতে দেয় নাই, মানে টোটালি ওই রাস্তাটা অফ করে দিয়েছে। তারপর যখন গলি দিয়ে ভিতরে ঢুকি, তখন তাদের ক্যাম্পাসে অবস্থানরত অনেক পুলিশ ছিল। ভার্সিটির আইডি কার্ড ছাড়া আমাকে কোনোভাবে ঢুকতে দেবে না। আমি ওদেরকে সমস্যার কথা বললাম যে আমার এই রোডে পিজি হসপিটালে যেতে হবে। সমস্যার কথা শুনেও তারা কোনো রকম কর্ণপাত করেনি, যে ব্যাপারটা আমার খুবই খারাপ লেগেছিল। প্রতি নববর্ষ আসলে আমার দিনটির কথা খুব মনে পড়ে যায়। তো যাক, কথা বলতে বলতে থালা রেডি করে নিয়েছি। পেঁয়াজি, ইলিশ মাছ, আলু ভর্তা, ধনেপাতা ভর্তা, পেঁয়াজ, সাথে শুকনা মরিচ আর ডিম ভাজা। আলহামদুলিল্লাহ খাঁটি বাঙালিয়ানা। তো আমি লেট মানুষ, বরাবর লেট পোস্ট দিতে পছন্দ করি। ব্যস্ততার অজুহাতে সবকিছুই হারাই যায় সময়ের কাছে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অনেক বেশি কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর নতুন বছরের জন্য সবার জন্য অনেক অনেক শুভকামনা। এবছর ভালো কিছু বয়ে আনুক, এই বলে আমি আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।